আরে বাহ, ক্যামেরা দেখেই হাসাহাসি চালু, বাট এই দুই প্রাক্তনদের হাসি দেখে তো নেটিজনদের রিয়াকশন ভালো না। হায় রে কপাল, সুহানা খানকে শেষমেশ পড়তে হলো নকল পাপা, আই মিন ডুপ্লিকেট শাহরুখ খানের সামনে। অপরদিকে আরিয়ান খানকে তাহলে অভিনয় নিয়ে আনবেই শাহরুখ খান। অ্যান্ড ফাইনালি থাকছে রণবীর কাপুরের উপর বিশাল ক্রাশ রয়েছে আবার ঐশ্বরিয়া রায় বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের। প্রথমেই আসি কার্তিক অ্যান্ড সারার কাছে। কার্তিক এবং সারা আলি খান মোস্ট ফেভারিট কাপল হলেও সম্পর্ক তো আর টিকিয়ে রাখতে পারলো না, বাট তাদেরকে একসাথে দেখলে এখনও অনেক ভক্তরাই একটা চার্ম ফিল করে। তবে রিসেন্টলি একটা ফিল্মের প্রিমিয়ারে তাদেরকে দেখে নেটিজনদের একটু অন্যরকম রিয়াকশন ছিল। বাহ, কি খুশি, কি হাসি। কিন্তু নেটিজনরা বলছে এগুলো সব ফেক হাসি, দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরা আছে দেখে ইচ্ছে করে হাহা হি করার নাটক করছে, বাট অ্যাক্টিং বাজে হওয়ায় ধরা পড়ে গেছে। যাই হোক, ক্যামেরার ফোকাস যদি তাদের দিকে থাকে তাহলে আর কি করবে, গাল তো আর ফুলিয়ে রাখতে পারবে না, তাই না? আর ফোকাস নিয়ে যখন কথা চলেই আসলো তখন বলে রাখি, ফোকাস প্রিন্টেড কুল অ্যান্ড সুপার সফট ফেব্রিকের এই এক্সক্লুসিভ ড্রপ শোল্ডার টি শার্ট সহ আরও কিছু এক্সক্লুসিভ ডিজাইনের ড্রপ শোল্ডার কিন্তু পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটে, লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই। যাই হোক, সেই ফিল্মের প্রিমিয়ারে আরও হাজির হয়েছিল সারার ভাই ইব্রাহিম, আলানিয়া পান্ডে, অ্যান্ড তাদের দিকে দৌড় দিয়ে এসে হাজির হয় শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বাট বেচারিকে তার আগে ফেস করতে হয় নকল পাপা, যাকে দেখে হয়তো সুহানা নিজেও মনে মনে বলেছে, হায় রে কপাল। এখন পাবলিকরা যতই মজা নিক না কেন এই ভিডিও দেখে একটা বিষয় মানতেই হবে, এবং সুহানা রেসপেক্ট ডিজার্ভ করে এই কারণে, তার বাবার এমন ডুপ্লিকেট ভার্সন দেখেও সে কিন্তু ধৈর্য সহকারে ওই লোকটার সঙ্গে হাসি মাখা মুখে ছবিও তুলেছে। কিন্তু প্যাপারাজিরা বদের বদ, আবার সাইড দিয়ে বলছে শাহরুখ স্যার আসছে, শাহরুখ স্যার আসছে, মানে কি একটা অবস্থা। শাহরুখ খানকে নিয়ে যখন কথা বলছি তখন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, যে তো শাহরুখ খানের মতো অনেকটাই দেখতে এবং তাকে অন স্ক্রিনে দেখার আগ্রহ সবারই রয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ আরিয়ান খানের কিন্তু অভিনয়ে আসার ইচ্ছায় নেই। ইনফ্যাক্ট সে ডিরেক্টর হিসেবে কাজ করতে চায় এবং সেই অনুযায়ী প্রজেক্টে কাজও করা শুরু করে দিয়েছে। বাট বলিউড হ্যাঙ্গামা রিপোর্টস থেকে জানা গিয়েছে শাহরুখ খানকে প্রতিনিয়ত চেপে বসেছে অনেক বলিউডের ডিরেক্টর, কারণ জোহর থেকে শুরু করে আদিত্য চোপড়া পর্যন্ত আরও অনেকে, যে ভাই আপনার ছেলেকে নায়ক হিসেবে আনেন, সিনেমা বানান। এবং এটা কিন্তু এক দুই দিনে না, কয়েক বছর ধরেই কনভিন্স করার চেষ্টা করছে। এবং শাহরুখ খানের এখন মনে হয়েছে যেহেতু মেয়ে সুহানা খান অভিনয় আসছে, তো আরিয়ান খানের হয়তো পোটেনশিয়ালিটি আছে এবং শাহরুখ চায় আরিয়ানকে সে নিজে কনভিন্স করবে যাতে আরিয়ান খান অভিনয়ে চলে আসে। তবে এমনি না, অফকোর্স প্রপার ট্রেনিং এর মধ্য দিয়ে, এমনটাই বাস উঠেছে। সো এমন যদি হয়, শাহরুখ তো এখন সুহানার সঙ্গে কিং মুভি করছে, যদি আরিয়ান অ্যাক্টিং শিখে আসে তাহলে শাহরুখ এবং আরিয়ান বাপ বেটা এক সিনেমায়, বাহ অস্থির। ফাইনালি আসি রণবীর কাপুর অ্যান্ড আরাধ্যা বচ্চনের কাছে। এটা সবাই জানে যে রণবীর কাপুরের একটা বড় ক্রাশ হচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন। ইনফ্যাক্ট তারা খুব ভালো ফ্রেন্ডও বটে, এবং ঐশ্বরিয়া নিজেও অনেকবার শেয়ার করেছে যে রণবীরের সঙ্গে তার যে কেমিস্ট্রি সেটা অনেক পুরনো এবং তাদের এই ফ্রেন্ডশিপের কেমিস্ট্রি এখন পর্যন্ত বহাল আছে। যদিও এ দিলে মুশকিলে রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার বেশি স্টিমি সিন নিয়ে ঐশ্বরিয়া রায় বচ্চনের পরিবারের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, এমন গুঞ্জনও সামনে এসেছিল। বাট একদিকে যেমন রণবীরের ক্রাশ ঐশ্বরিয়া, আরেকদিকে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যার ক্রাশ কিন্তু রণবীর কাপুর। এবং ঐশ্বরিয়া নিজেই এক ইন্টারভিউতে শেয়ার করেছিল আরাধ্যা রায় বচ্চনের রণবীর কাপুরের উপর হিউজ ক্রাশ আছে এবং রণবীরকে সে সহজে আঙ্কেল বলতে চায় না। ইনফ্যাক্ট এমন হয়েছে শুটিং সেটে একসাথে যখন রণবীর এবং ঐশ্বরিয়া শুটিং করছিল তখন মেয়ের সঙ্গে ভিডিও কলে এক পর্যায়ে ঐশ্বরিয়া মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য রণবীরকে সামনে নিয়ে আসে, এবং ওটা দেখে আরাধ্যার মুখে যে হাসি সেটা আসলে ঐশ্বরিয়া ভুলতে পারবে না। ওয়েল, ব্যাপার না, এরকম ক্রাশ একটু বাচ্চারা খায়।